নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনেই ক্রিসমাস, তাই আমি আজকে কেক নিয়ে হাজির হয়েছি। আপনাদের আমি আজকে ফ্রুট কেক বানানো দেখাবো। আমি একজন হোম বেকার। কীভাবে অর্ডারের সব ফ্রুট কেক বানাচ্ছি তারই একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এই রকমভাবে প্যাক করে বিক্রি করি। আমার প্যাকিংয়ের অর্ডারি জিনিস দেখাচ্ছি। আজকে এইটাও অর্ডারেরই আছে, সেইটা দেখাচ্ছি। দেখুন, ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি সব রকম। তারপরে ওটা আমি জুস দিয়ে ভেজাবো, লেমন জুস মানে অরেঞ্জ জুস দিয়ে ভেজাবো। আর এইটা পাশেরটা যেটা রয়েছে এটা ওপরে গার্নিশ করার জন্য রেখেছি। আমি অ্যাপ্রিকটগুলো কুচি করে কেটে নিয়েছি, বাকি তো সব আমার কাটাই রয়েছে। সব ড্রাই ফ্রুটসগুলো টুটি ফুটি, 2 রকম কিশমিশ আছে, 4 রকম বাদাম আছে, সব রকম দিয়ে কুমড়ো মিঠাই, খেজুর সব দিয়ে এই যে অরেঞ্জ জুস দিয়ে আমি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে তারপরে আমি শুকনো উপকরণগুলো সব আমি আবার রেডি করব। সবাই কেক খেতে ভালোবাসে। সামনেই ক্রিসমাস, বাড়িতে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতে পারবেন তার মধ্যে। আমি কেক টিনটা ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি, নিয়ে তলায় একটা বাটার পেপার আমি পেতে দেবো। আমি একটা বড় কেক বানাবো আর একটা ছোটোটা আপনাদের আমি গ্যাস ওভেনে করে দেখাবো, আর বড়টা আমি আমার ইলেকট্রিক ওভেনে করব। আমি আজকে যা পরিমাণ নিয়েছি এটা 2 পাউন্ড কেক। বড়টা 1.5 পাউন্ড হবে আর ছোটোটা 1/2 পাউন্ড হবে। যাদের বাড়িতে ইলেকট্রিক ওভেন নেই তারা যাতে গ্যাসে বানিয়ে তৈরি করতে পারে, তাই জন্যে আমি আজকে গ্যাসেও দেখাবো। আমি 2.5 কাপ ময়দা নিচ্ছি। দু কাপ নিলাম আর হাফ নিচ্ছি। আর মিল্ক পাউডার দেব আমি 4 চামচ। 4 চামচে মিল্ক পাউডার দিলাম। কেকের মধ্যে একটু মিল্ক পাউডার দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। তারপরে এবার আমি বাকি উপকরণগুলো দেবো। এটা রিচ ফ্রুট কেক তৈরি হবে। আমি 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর তার 4 ভাগের 1 ভাগ মানে হাফ চামচ বেকিং সোডা দেব। বেকিং সোডা দিলাম। এক চামচ দিলাম আমি ডালচিনি পাউডারের। এটা রিচ ফুড কেকে এগুলো দিতে হয়। আর এটা আদার গুঁড়ো, আদার পাউডার করা 1 চামচ করে, দুটো জিনিস দিলাম আমি। আর একটু জায়ফল আমি গ্রেটারে একটু গ্রেট করে দেবো অল্প করে, একদম মিহি গ্রেটারে দিচ্ছি, একদম অল্প দিতে হয় এটা। আর অল্প লবণ দেব, একদমই অল্প। দিয়ে এবার এটা ভালো করে চেলে নিয়ে আমি সাইডে রাখবো। দেখুন, সব কিছু আমি ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এবার সাইডে রাখলাম। রেখে এবার আমি
ব্যাটারের উপকরণটা করব। আমি কিন্তু মিক্সিতেই করব। 1 কাপ চিনি দিচ্ছি, দেখুন 1 কাপ চিনি দিলাম, আর রিফাইন অয়েল দিচ্ছি আমি 1/2 কাপ। এটা 1/4 কাপ, তো ওই জন্য দুবার দেব। 1 পাউন্ড কেক যদি করেন 100 গ্রাম তেল লাগে, এটাতে 50 গ্রাম তেল ধরে ওটাতে। আর এটাও 100 গ্রাম মতো বাটার দিলাম আমি। এগুলো আনসল্টেড বাটার। সল্টেড বাটার দিলে আপনাকে আলাদা করে লবণ দিতে লাগবে না। আর 3টে বড় সাইজের ডিম দিচ্ছি। যদি ছোট ডিম হয় তাহলে 4টে ডিম লাগবে। আমি সব একসাথে করে এবার মিক্সিতে এটা আমি ভালো করে ঘুরিয়ে নেব। সব উপকরণগুলো, তেল, বাটার আছে, তারপরে চিনি, সব একসাথে কি সুন্দর, ডিম একসাথে দেখুন কি সুন্দর মিশে গেল। হাতে করেও আপনি করতে পারেন এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। আমার তো অতক্ষণ ধরে করলে হবে না, আমি মিক্সিতেই ঘুরিয়ে নিই। এবার হয়ে গেলে এবার 2 চামচ আমি ভ্যানিলা এসেন্স দেব। 2 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আর এটা হচ্ছে ক্যারামেল, চিনিটাকে ক্যারামেল করে রেখেছিলাম সেইটা দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি শুকনো উপকরণ যেটা চেলে রেখে দিয়েছি সেইটা আমি এবার মেশাবো। অল্প অল্প করে মেশাতে হবে, একসাথে কিন্তু মেশাতে গেলে সব দলা পাকিয়ে যাবে। ওই জন্য অল্প অল্প অন্তত 3টে ব্যাচে দিতে হবে, কেন অনেক বড় কেক হবে তো এটা। ছোট হলে তখন দুবার দিলেও হবে, কিন্তু একসাথে দেয়া হলেই দলা পাকিয়ে যাবে ভেতরে। আর আমি অল্প একটু রেখে দিলাম শুকনো উপকরণ, ওটা আমার পরে কাজে লাগবে। দেখুন এই রকম ব্যাটারটা হবে। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এই শুকনোটা দেব, দিয়ে মিশিয়ে নেব। তাহলে কি হয়, আপনার ফ্রুটগুলো বসে যাবে না। নাহলে আপনার যদি ব্যাটারের ঠিকমতো মেশানো না হয় তাহলে কী হবে, সব ড্রাই ফ্রুটসগুলো যখন আপনি বেক করতে যাবেন সব নিচের দিকে চলে যাবে। তাই জন্যে সবথেকে সহজ উপায় হচ্ছে এরকম করে অল্প করে একটু ময়দা মাখিয়ে নেওয়া। এবার আমি ফ্রুটগুলো ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। দেখুন সব ভালো করে মিশিয়ে নিলাম আমি। এবার আমি 2 চামচে ভিনিগার দেব। ভিনিগারটা দিলে কেকটা খুব ফ্লপি হবে। বেকিং পাউডার, বেকিং সোডার সাথে ভিনিগারটা খুব ম্যাচ করে। এইভাবে আমি মিশিয়ে নিয়ে এবার একটা ছোট 1/2 পাউন্ডের জায়গায় দেব, আর একটা 1.5 পাউন্ডের হবে। আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার ওয়েক অ্যান্ড বেক বলে একটা ফেসবুক পেজ আছে বেকিংয়ের, আপনারা সেটা আমি আমার নিচের আপনার লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, ফলো করবেন। আর আপনাদের অর্ডার করা থাকলেও আপনি ডাইরেক্ট, আমার ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করে
অর্ডার দিতে পারবেন। দেখুন দুটো জায়গায় আমি করে নিলাম। এবার বাকি যে বাদাম সব কিছু ঠিক করে রেখেছিলাম সেইগুলো এবার আমি ওপরে সাজিয়ে দেবো। আমি একটু সুন্দর করে সাজিয়ে দিতেই পছন্দ করি, এমনি ছড়িয়ে দিলে আমার ঠিক ভালো লাগে না। আমি একটু সাজিয়ে সাজিয়ে তবে বেক করতে দিই। আপনি ইচ্ছা করলে সব কিছু একসাথে কুচিয়ে নিয়ে এমনি ছড়িয়েও দিতে পারেন ওপরে, সেটা তাড়াতাড়ি হবে। দেখুন আমার দুটো সাজানো হয়ে গেল। আর ব্যাটারগুলো ঢালার পরে 2-3 বার একটু ট্যাপ করে নেবেন স্ল্যাপের ওপর কি টেবিলের ওপর যেখানেই করছেন, তাহলে ভেতরে যত ফাঁকা জায়গা থাকে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। এই যে আমি কড়াই গ্যাস ওভেনে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিট আগে। এবার ভেতরে একটা রিং রাখলাম, রেখে তারপর একটা ডিশ দিয়ে দিলাম, দিয়ে আমি কেকের মোলটা রাখলাম, রেখে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আর এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো, যাতে ভেতর থেকে বাষ্পটা বেরিয়ে না যেতে পারে। এটা আমি এখানে বসালাম, আর বড়টা আমি ইলেকট্রিক ওভেনে বসাচ্ছি। আমি এটা 50 মিনিট দিলাম। আমার গ্যাসেরটা 45 মিনিট টাইম লেগেছিল, আর গ্যাস ওভেনেরটা তো এই ছোটো, তাই জন্য 45 মিনিট লেগেছে। আর গ্যাস ওভেনে একটু বেশি টাইম লাগে, আর ইলেকট্রিক ওভেনে বড় বসিয়েছি বলে 50 মিনিট টাইম লেগেছে। দেখুন একদম কাঠি ঢুকিয়ে আপনি কিংবা ছুরির ডগা ঢুকিয়ে দেখবেন, ভেতরটা যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলেই জানবেন আপনার কেকটা তৈরি হয়ে গেছে। আমার কাঠিটা বেরিয়ে এসছে পরিষ্কার, যেহেতু আমার তৈরি হয়ে গেছে। দেখুন গ্যাস ওভেনও কত সুন্দর হয়েছে, এই দেখুন পুরো পরিষ্কার। আমার 45 মিনিটের মতো টাইম লেগেছে। এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি এইভাবে প্যাক করে দিই, তার কিছু ছবি আপনাদের দেখালাম। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।